নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবলাম একটু পায়েস রান্না করে খাবো, সেজন্য এখানে আমি প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা প্রথমে ভালোভাবে জাল করে নিতে হবে। তারপর এই যে এখানে পোলাওয়ের চাউল নিয়েছি, এই চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ আর কিশমিশ, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দুধে আমার বলক উঠে গেছে, এখন আমি চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পর ভালোভাবে আমি বেশ কিছু সময় জাল করে নিব, যত সময় চাল না ফুটবে। মিষ্টিটা কিন্তু আমি আগেই ব্যবহার করব না, না হলে চালটা ফুটবে না। এই তো বন্ধুরা, আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব তেজপাতাটা আগে দিলেও হতো, পরে দিলে এটার ফ্লেভার ভালো হয়। দিয়ে দিলাম একটি তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো এলাচ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এটা একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। চালটা আমার ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব চিনি। আর এখানে আমি পায়েসের টেস্টটা বাড়ানোর জন্য 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটাও আমি গুলিয়ে দিয়ে দিব। চিনিটা আমার দুধের পরিমাণ মতো নিয়েছি। আপনারা যে পরিমাণে দুধ ব্যবহার করবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। এটা পায়েসের উপর নির্ভর করে, কতটুক পায়েস রান্না করবেন তার উপর নির্ভর করবে কতটুক মিষ্টি লাগবে। আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও আমি ভালোভাবে পায়েসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই তো বন্ধুরা, আমার চালটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব চিনি। এখন এই যে দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব।
চিনিটা আমি একটু আগে দিয়ে দিলাম, কারণ চিনি দেওয়ার পর চিনি থেকে কিন্তু জল ছাড়ে, সেই জলটা যাতে শুকিয়ে যায়। চিনির জলটা আমি ভালোভাবে শুকিয়ে নেব। আর এখান থেকে আমি দুধ উঠিয়ে নিতেছি। যে আমি গুঁড়া দুধ রেখেছিলাম, ওই গুঁড়া দুধের প্যাকেট এখন গুলিয়ে নিব। এটা ফুটতে থাক, তারপর আমি এখন দেখেন এই যে গুঁড়া দুধটা গুলিয়ে নিব। আপনারাও পায়েসের সাথে গুঁড়া দুধ ব্যবহার করে দেখবেন, পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, সেখানে আমি 2 প্যাকেট ব্যবহার করব গুঁড়া দুধ। এখন দুধটা আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতেছি। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না থাকে। এখন আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমার চিনি থেকে যে জল বের হয়েছিল, সে জলটাও শুকিয়ে আসছে। এখন এই যে আগে থেকে যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু পায়েসটা আমার প্রায় হয়ে আসছে, এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে পায়েসটা খেতে ভালো লাগবে না। এই দেখেন বন্ধুরা, আমার পায়েসের ঘনত্বটা কীরকম হয়েছে। সবাই আমাকে কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এটা যেহেতু পোলাওয়ের চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি জলটা বেশি পাতলা রাখবো না, দুধটা বেশি পাতলা রাখবো না, কারণ না হলে এই জলটা কিন্তু আর শুকাবে না। আর যদি আপনি আতপ চাউল দিয়ে রান্না করতেন, তাহলে একটু পাতলা নামিয়ে নিলেও ওটা ঘন হয়ে যেত। এটা পোলাওয়ের চাউলটা নিচে নামিয়ে নেওয়ার পর আর অতটা আটাবে না, সেজন্য আমি একদম ঠিক সময়ে এটা নামিয়ে নিব। ফাইনালি আমার পায়েস হয়ে গেছে। আজকের পায়েসের রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি।